আইএলস লিসেনিং এ যাদের ইমপ্রুভমেন্ট আসতেছে না জাস্ট বিকজ এটার জন্য যে আপনি অ্যাকসেন্ট বুঝেন না, আর অ্যাকসেন্ট না বুঝে আপনারা কি করতেছেন, মুভি দেখতেছেন, তাই তো? মুভি দেখা বিগিনারদের জন্য ঠিক আছে, বাট লিসেনিং এর যে আলটিমেট ইমপ্রুভমেন্ট যেটা দরকার আপনার, এটা কিন্তু জাস্ট মুভি দেখে কখনোই আসবে না। কারণটা হচ্ছে কি, আপনি যখন মুভি দেখেন তখন কিন্তু আপনি একই সাথে শুনতেছেন এবং পাশাপাশি দেখতেছেন। সো আপনি যা বুঝতেছেন দেখে এবং শুনে বুঝতেছেন। বাট আইএলস এর লিসেনিং এক্সামের ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না যে আপনার সামনে একটা স্ক্রিন থাকবে, আপনাকে অডিও শোনাইলো পাশাপাশি ভিডিও দেখাইলো, এরকমটা তো হবে না। আপনাকে জাস্ট একটা হেডসেট পরায় দেওয়া হবে, আপনি শুনে যা বুঝার বুঝবেন, ওইটা বুঝে আপনাকে এক্সাম দেওয়া লাগবে। সো লিসেনিং এ ইমপ্রুভমেন্ট আনার জন্য আপনার আইএলস এর মতোই জাস্ট শোনা প্র্যাকটিস করা লাগবে। আর এই শোনাটা প্র্যাকটিস করার জন্য আপনারা কিছু পডকাস্ট শুনতে পারেন। আর আমরা এটা সবাই জানি যে আইএলস এক্সামে আমাদের 3 ধরনের অ্যাকসেন্ট আসে, আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট অ্যান্ড অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট। তাহলে ব্রিটিশ অ্যাকসেন্টের জন্য আপনি বিবিসি লার্নিং ইংলিশ শুনতে পারেন, আমেরিকান অ্যাকসেন্টের জন্য আপনি টেড টক্স শুনতে পারেন, আর অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের জন্য আপনি এবিসি অস্ট্রেলিয়া শুনতে পারেন। আর যেহেতু এগুলো প্রত্যেকটা ইউটিউবে ফ্রিলি অ্যাভেলেবেল, আপনারা ইউটিউবে জাস্ট সার্চ বারে গিয়ে সার্চ করলে এদেরকে পেয়ে যাবেন।